বাবা, আজ মাংস খাবো তো? রাজু জিজ্ঞেস করল। সুদীপ হেসে ছেলের চুলটা ঘেঁটে দিল। আজ দিনটা খুব আনন্দের, খুব অন্যরকম। বছরে এই একটা দিন জমিয়ে খাওয়া দাওয়া হয় সুদীপদের বাড়িতে। সুদীপের মায়ের আজ একাদশী। সুদীপ বলে বলে এই দিনটা বন্ধ করিয়েছে। করুক না বছরের সব কটা একাদশী, দুর্গাপুজোর একাদশী নাই বা করল। বাবা, আমার দেখো 4টে নতুন জামা হয়েছে, তোমারও অনেক হয়েছে। আর একটা বুড়ি এসে মায়ের জন্য একটা কাপড় দিল। শুধু ঠাম্মির জন্যই শাড়ি কিনতে হবে। রাজু বলতেই মনে পড়ল সুদীপের। তাই তো, মায়ের জন্য তো কেউ কিছু দেয়নি। আর সাদা শাড়ি কেই বা দেবে? অনেকেই প্যান্ডেলে মা দুর্গার জন্য শাড়ি আনার সঙ্গে সঙ্গে রাজু আর সুদীপকেও নতুন জামা দিয়েছে। তখন থেকেই মনির মুখটা মনে পড়ছিল সুদীপের। বারবার মনে হচ্ছে যদি কেউ এসে ঢাকির বউকেও একটা শাড়ি দিত। আসলে সুদীপ বড় প্যান্ডেলে ঢাক বাজিয়ে কম টাকা পায়নি, কিন্তু খরচ। বাড়ি ফিরেই মায়ের বুকের ব্যথার জন্য একজন ডাক্তার দেখাতে হবে, ঘরের জানলাগুলো ঠিক করাতে হবে, শীত আসছে। এমনিতেই ছেলেটার ঠান্ডা লাগার রোগ। তারপর মুদি দোকানের মাল তোলার কথা আছে। 15 কেজি চাল এই সময় তুলে রাখে সুদীপ। এরপর কালী পুজো আছে, জগদ্ধাত্রীতে চন্দননগর। বছরে এই 3-4 মাস চুটিয়ে ঢাক পেটায় সুদীপ। আর সঞ্চয়টাও বুঝে করে, না হলে সারা বছর আর কি, আলুর গুদামে কাজ করে আর কত পায়। কেন মন খারাপ কেন? আমার তো আজ খুব আনন্দ। আমি তো বারবার ভাবছি কখন দুর্গা মা ভাসান যাবে। সুদীপ দেখল রাজু পাশে বসে থাকা একটা লোকের সঙ্গে গল্প জুড়েছে। এই এক স্বভাব ছেলেটার, সবার সঙ্গে আলাপ জমিয়ে নেয়। খানিকটা সেই কারণেই ট্যাকে করে ছেলেটাকে নিয়ে আসে সুদীপ। লোকের সঙ্গে আলাপ করলে লোকজন খুশি হয়ে একটু বেশি যত্ন করে। এই তো অষ্টমী নবমী রোজই কেউ না কেউ কিছু না কিছু দিয়েছে। একদিন রোল, একদিন বিরিয়ানির বাক্স। তোর তো খুব ফুর্তি দেখছি। এই তো দেখলাম দুর্গাপুজো শেষ, তাও এত খুশি। আমাদের দেখ, কাল দশমী গেল, আজই অফিসে ছুটতে হচ্ছে। একটুও ভালো লাগছে না। সারা বছর কাজ আর কাজ, শুধু পুজোর কদিন যা একটু বাড়িতে থাকি। পাশের ভদ্রলোক যেন ওই একরত্তি রাজুর কাছেই উগড়ে দিচ্ছে নিজের সব দুঃখ। সে কি গো, কি বলো? আমার বাবা তো এই কদিনই কাজ করে, পুজো কালী পুজো, ব্যাস। তারপর বাবা ঘরেই থাকে। পুজোর কটা দিন তাই তো আমি ভাবি কবে মিটবে, একাদশী কবে আসবে। একাদশী মানেই আমাদের বাড়ি মাংস ভাত। এই 9:42 ট্রেন ধরে পৌঁছাবো 11:30টায়। ওখান থেকে ভ্যানে করে সোজা মাংসের দোকান। সুদীপ দেখল ছেলের মুখটা খুশিতে চিকচিক করছে। তার ফাঁকে ঠাম্মির জন্য একটা শাড়ি কিনতে হবে। বাবার আমার তো হয়েছে বেশ কিছু, মাকেও একজন দিল। তারপর পুরোহিত মশাইও মাকে একটা লাল শাড়ি দিল। জানো, শাড়িটা যখন মা দুর্গাকে একজন দিল, আমি মঞ্চের সামনে দাঁড়িয়ে কাসর বাজাচ্ছিলাম। ভাবলাম মা দুর্গা তো এই শাড়ি পরবে না, ওটা যদি আমার মাকে দিত। জানো, পুজো শেষে পুরোহিত জেঠু এসে শাড়িটা আমার হাতে দিয়ে বলল, মাকে দিস তোর। রাজুর গলায় মুগ্ধতা। সুদীপ সত্যি অবাক হয়ে গেছিল। রাজু সুদীপের কাছে এসেই বলেছিল, বাবা, ওই শাড়িটা মাকে পরলে কি ভালো লাগতো না? সুদীপ ধমকে থামিয়েছিল ছেলেকে। আর সেই শাড়িটাই এখন সুদীপের ব্যাগে। মণি পরলে বেশ মানাবে। বাহ, তোর তো তাহলে একাদশীর দিন বেশ মজা হয়।
পুজোর পরে বাড়ি ফিরবি, নতুন জামা, খাওয়া দাওয়া। আর আমাদের দেখ, ইস, আমিও যদি তোর সঙ্গে যেতে পারতাম অফিস না গিয়ে। একাদশীতেও কত খুশি থাকতাম, মাংস খেতাম। ভদ্রলোক মজার ছলে কথাগুলো বলছে। রাজুকে বাচ্চা পেয়ে ওর সুরেই কথা বলছে। পাশে বসে হাসছে সুদীপ। 9:40 বাজে প্রায়। এখনও ট্রেন বলল না। কতদিন পর বাড়ি ফিরছে মনে হচ্ছে। এভাবে বলো না, আমাদের মতো হতে চেও না। তোমরা তো প্রতি রবিবার মাংস খাও, মাঝে মাঝেই জামা কাপড় কেনো, এদিক ওদিক ঘুরতে যাও, হোটেলে খাও, কিন্তু আমরা শুধু এই একাদশী, এই একদিনই আমাদের আনন্দ। কালকেই যদি বাবাকে মাছ আনতে বলি, চুনো মাছ আনবে, পয়সা শেষ হয়ে যাবে। আর এই কটা জামাই সারা বছরের জামা আমাদের। আবার পরের বার পুজোয় এর থেকে একটা জামা মা সরিয়ে রাখবে জন্মদিনের জন্য। বিজ্ঞের মতো বলছে রাজু। মাত্র 12 বছর, এটাই জানতো সুদীপ। তাই ছেলেকে অভাবটা বুঝতে দিত না। কিন্তু এখন দেখছে ও অনেকটা বড় হয়ে গেছে, সব জানে, সব বোঝে। সত্যি তো, আজকের পর কালকেই পয়সা শেষ হয়ে যাবে, একে ওকে দিয়েই শেষ। তোর জন্মদিন কবে? ভদ্রলোক জিজ্ঞেস করতেই রাজু বলল, নভেম্বরের 4 তারিখে। ভদ্রলোক বলল, এসেই তো গেল। বলেই ব্যাগ থেকে একটা মিষ্টির প্যাকেট আর 500 টাকা বের করে রাজুর হাতে দিয়ে বলল, জন্মদিনে কিছু কিনে খাস। রাজু বাবার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। সুদীপ বলল, দাদা থাক না, এমনিতেই পুজো গেল, কত খরচ গেল। উঠে দাঁড়ালো ভদ্রলোক, হেসে বলল, তাতে কি, খরচ তো জীবনে থাকবেই। তাই বলে একটা বাচ্চার জন্মদিন শুনে আশীর্বাদ করব না? আর এই মিষ্টিটা নিয়ে যাও, নাগের রসগোল্লা। একাদশীর দিন তোমাদের ভুরি ভোজে একেও যুক্ত করো, আমার ভালো লাগবে। ভদ্রলোক বলতেই রাজু এসে টিপ করে প্রণাম করল। তারপর বলল, গেদেতে এলে আমার বাড়ি আসবে। স্টেশন থেকে ভ্যানে পঞ্চায়েত মোড়, ওখানে সুদীপ ঢাকিকে সবাই চেনে। গেদে লোকাল অ্যানাউন্স হয়ে গেছে। সুদীপ আর রাজু ঢাক কাঁধে এগিয়ে গেল। ভদ্রলোক ওদের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। মনে পড়ছে কথাগুলো। এভাবে বলো না, আমাদের মতো হতে চেও না। তোমরা তো প্রতি রবিবার মাংস খাও, মাঝে মাঝেই জামা কাপড় কেনো, এদিক ওদিক ঘুরতে যাও, হোটেলে খাও, কিন্তু আমরা শুধু এই একাদশী, এই একদিনই আমাদের আনন্দ। মনটা খারাপ হয়ে গেল আবারও। ভাগ্যিস ব্যাগে নাগের বিখ্যাত রসগোল্লা ছিল, অফিসে বসের জন্য নিয়েছিল, বিজয়া সারবে। তার থেকেও বড়, নভেম্বরের নর্থ সিকিম ট্যুরের জন্য লিভ অ্যাপ্লিকেশন দেবে। ধুর, আর তেল মারতে পারছে না লোকটাকে। এর থেকে এদের মিষ্টিটা দিয়ে মনটা অনেক শান্তি হলো। একাদশীর ফ্যাকাশে সকালটা সুন্দর হলো। ওদের একাদশীটা ভালো কাটুক, একটা দিন অন্তত আলোয় কাটুক। মায়ের বিসর্জনের অপেক্ষা সার্থক হোক রাজুর আর ওর পরিবারের, এইটুকুই কাম্য। আর অত দুঃখের কিছু নেই। আসছে বছর আবার হবে। আর তো একটাই বছরের অপেক্ষা, দেখতে দেখতে আবার একাদশী আসবে। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা অনিন্দিতা মুখার্জি সাহা, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।